তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি। ইন্টারভিউতে কীরকম কোয়েশ্চেন করা হবে। এছাড়া হচ্ছে ওয়ার্ড বেসিসে তোমরা অনেকেই চাইছিলে কোয়েশ্চেন আনসার ডিসকাস করার জন্য, তো আমি আজকে এমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। এগুলো শুধুমাত্র যে এমার্জেন্সি ওয়ার্ডের যারা ক্যান্ডিডেট রয়েছো বা স্টুডেন্ট রয়েছো তাদের জন্যই হেল্পফুল হবে সেটা নয়, আদার যে সমস্ত ওয়ার্ড রয়েছে আইসিইউ বা এইচডিইউ তাদের জন্যও হেল্পফুল হবে। বা হচ্ছে তোমরা যারা প্রাইভেটে চেষ্টা করছো নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালে জয়েন করার জন্য, সেখানেও কিন্তু এই কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো তোমরাও হচ্ছে ভিডিওটা দেখতে পারো। আর আরেকটা কথা, তোমরা পিডিএফটা হচ্ছে যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্যেই আমি টেলিগ্রাম গ্রুপে যে অনলি মেম্বার্সদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে সেন্ড করে দেবো পিডিএফটা। ঠিক আছে, আগে টোটাল 60টা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো ডিসকাস করার পর পুরো পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো পিডিএফের জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। চ্যানেল মেম্বারশিপ জয়েন করলে আমি যে সমস্ত পিডিএফগুলো নিয়ে ডিসকাস করছি সেগুলো হচ্ছে তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, এটা একটা রিকোয়েস্টেড টপিক। তো যাই হোক, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আগের পার্ট যারা স্কিপ করে গেছো তারা দেখে নেবে, টোটাল 15টা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম, আজকেও টোটাল 15টা কোয়েশ্চেন ডিসকাস করব। আগের দিনের লাস্ট কোয়েশ্চেন ছিল নার্সেস রোল ডিউরিং কার্ডিয়াক অ্যারেস্ট, সেটা নিয়ে অলরেডি ডিসকাস করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে পার্ট 1-এর, তোমরা দেখে নিতে পারো। নেক্সট দেখো 16 নাম্বারে কি রয়েছে, সাইন্স অফ হাইপোভলিমিক শক। ঠিক আছে, শক থেকে আমি তোমাদের অলরেডি কোয়েশ্চেন আনসার ডিসকাস করেছি, শকের টাইপস। ঠিক আছে, তো সেগুলো নিয়ে তোমরা যদি ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের গিয়ে সার্চ করবে, তো সেখানে তোমরা পেয়ে যাবে। যাই হোক, হাইপোভলিমিক শকের সায়েন্স কী কী, লো বিপি হবে, হাই পালস হবে, কোল্ড ক্ল্যামি স্কিন আর কনফিউশন। ঠিক আছে, নেক্সট দেখো 17 নাম্বারে কি রয়েছে, ম্যানেজমেন্ট অফ বার্নস ইন এমার্জেন্সি। এমার্জেন্সি ওয়ার্ডে কোনো বার্ন পেশেন্ট এসছে, তখন তুমি কি ম্যানেজমেন্ট দেবে? অ্যান্সার কি হবে, স্টপ দ্য বার্ন, অ্যাসেস এয়ারওয়ে, ফ্লুইড রিসাসিটেশন আর হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, ফ্লুইড রিসাসিটেশন, তারপর হচ্ছে পেইন ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু এমার্জেন্সিতে করা হবে। দেন হচ্ছে পেশেন্টের কন্ডিশন বুঝে হচ্ছে ডক্টরসের অ্যাডভাইসড মতো কাজ করতে হবে, এবং সেটা হচ্ছে পেশেন্টকে কোথায় রাখবেন ডক্টরস ঠিক করবেন। নেক্সট দেখো 18 নাম্বারে কি রয়েছে, হোয়াট ইজ RICE প্রোটোকল। R ফর রেস্ট, I ফর আইস, C ফর কম্প্রেশন, E ফর এলিভেশন। কোন পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় এই রাইস প্রোটোকল? এটা হচ্ছে ইউজড ফর স্প্রেইন অর ফ্র্যাকচারস পেশেন্ট। ঠিক আছে, তো এটা কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করলে ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারেন, এবং প্রোটোকলটা কি সেটার ব্যাপারে তোমরা তাহলে জেনে গেলে। নেক্সট দেখো 19 নাম্বারে কি রয়েছে, সায়েন্স অফ ইন্টারনাল ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং যদি হয়, আমরা তো এক্সটার্নাল ব্লিডিং হলে দেখেই বুঝতে পারবো যে ব্লিডিং হচ্ছে, যদি ইন্টারনাল ব্লিডিং হয়ে থাকে তাহলে তখন কি সায়েন্স থাকবে? অ্যান্সার কি হবে, প্যালোর, হাইপোটেনশন, ফার্স্ট পালস আর হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন। নেক্সট দেখো 20-তে কি কোয়েশ্চেন রয়েছে, নার্সিং ইন্টারভেনশন ফর হেড ইঞ্জুরি। অ্যান্সার কি হবে, মেনটেন এয়ারওয়ে, এলিভেট হেড, মনিটর GCS, প্রিভেন্ট অ্যাসপিরেশন। নার্সিং ইন্টারভেনশন বা হেড ইঞ্জুরি। ঠিক আছে, হেড ইঞ্জুরির ক্ষেত্রে নার্সিং ইন্টারভেনশন কি হবে, মেনটেন এয়ারওয়ে মেনটেন করতে হবে অবশ্যই করে, আর হচ্ছে
হেড ইঞ্জুরি যেহেতু হয়েছে এলিভেট হেড করে রাখতে হবে। আর হচ্ছে মনিটর জিসিএস অবশ্যই চেক করতে হবে। জিসিএস কি সেটা আমি আগের পার্টে তোমাদের সাথে অলরেডি ডিসকাস করেছি। এছাড়াও জিসিএস সম্পর্কে আলাদা করে আমার ভিডিও রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। আর হচ্ছে প্রিভেন্ট অ্যাসপিরেশন। নেক্সট দেখো 21 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ডিফাইব্রিলেটর। ঠিক আছে, অ্যান্সার কি হবে, আ মেশিন দ্যাট ডেলিভার্স ইলেকট্রিক শক টু রিস্টার্ট দ্য হার্ট। ঠিক আছে, রিস্টার্ট দ্য হার্ট। নেক্সট দেখো 22 নম্বরে কি রয়েছে, ইউজ অফ আম্বু ব্যাগ। আম্বু ব্যাগ তোমরা সকলেই দেখেছো। তো আম্বু ব্যাগের ইউজ তোমাদের এখানে বলতে বলা হয়েছে। অ্যান্সার কি হবে, টু প্রোভাইড পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, অর্থাৎ পিপিভি যেটা, টু নন ব্রিদিং পেশেন্টস। ঠিক আছে, হোয়াট ইজ মানে আম্বু ব্যাগ কী বা আম্বু ব্যাগের ইউজ যদি তোমাদের বলতে বলা হয় তাহলে এটাই হবে অ্যান্সার, টু প্রোভাইড পজিটিভ প্রেশার ভেন্টিলেশন টু নন ব্রিদিং পেশেন্টস। নেক্সট দেখো 23 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ অক্সিজেন স্যাচুরেশন। অক্সিজেন স্যাচুরেশন কি, পার্সেন্টেজ অফ অক্সিজেন বাউন্ড টু হিমোগ্লোবিন, নর্মাল ইজ 95 to 100%, সেটাই হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। এখানে দুটো কোয়েশ্চেন অ্যান্সার আমরা পেয়ে গেলাম, অক্সিজেন স্যাচুরেশন কি আর নর্মাল স্যাচুরেশন কত থাকতে পারে একটা অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে বা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে। পার্সেন্টেজ অফ অক্সিজেন বাউন্ড টু হিমোগ্লোবিন, নর্মাল ইজ 95 to 100%। নেক্সট দেখো 24-এ কী রয়েছে, কমন এমার্জেন্সি ড্রাগস। এমার্জেন্সি ড্রাগস নিয়ে অলরেডি আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি এবং এটা নিয়ে আমার আলাদা করে একটা চ্যাপ্টার রয়েছে, একটা সেশন রয়েছে, তোমরা দেখতে পারো। তো এখানে শুধু অ্যান্সারগুলো দেখো কি হবে, অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন, ডোপামিন, লিডোকেইন, নাইট্রোগ্লিসারিন। এছাড়াও আরও অনেক এমার্জেন্সি ড্রাগস রয়েছে, সেগুলোও তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো 25 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ডিকেএ। ডিকেএ কি, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। এটাও হচ্ছে ডায়াবেটিসের একরকম টাইপস বলা যায়। ঠিক আছে, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। নেক্সট দেখো 26 নম্বরে কি রয়েছে, অ্যান্টিডোট ফর মরফিন ওভারডোজ। যদি মরফিন ওভারডোজ হয়, অ্যান্টিডোট কি, অ্যান্টিডোট ফর মরফিন ওভারডোজ। অ্যান্সার কি হবে, ন্যালোক্সোন। ঠিক আছে, নেক্সট দেখো 27 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ স্ট্রোক ফার্স্ট টেস্ট। এ ফর ফেস ড্রুপিং, ঠিক আছে, এ ফর আর্ম উইকনেস। ঠিক আছে, নেক্সট হচ্ছে এস ফর স্পিচ ডিফিকাল্টি, আর টি ফর হচ্ছে টাইম টু কল এমার্জেন্সি। স্ট্রোক পেশেন্টদের এলেই দেখবে বোঝা যাবে। ঠিক আছে, এক সাইডটা হচ্ছে উইকনেস হয়ে যাবে। ঠিক আছে, হাত যদি ধরো রাইট সাইড উইকনেস হয় তাহলে রাইট সাইডের হাত বা এগুলো কিন্তু তুলতে পারবে না, ফেস ড্রুপিং হয়ে যাবে, আর হচ্ছে স্পিচ ডিফিকাল্টি হবে। তোমরা পেশেন্টদের সাথে কথা বললেই বুঝতে পারবে পেশেন্ট কিন্তু কথা বলার সময় কথাগুলো জড়িয়ে যাচ্ছে বা কথা বলতেই পারছে না, এরকম টাইপের পেশেন্ট যারা হচ্ছে আইসিইউ বা হচ্ছে এইচডি ওয়ার্ড বা এমার্জেন্সিতেও তোমরা দেখতে পারবে। নেক্সট দেখো 28-এ কী রয়েছে, হোয়াট ইজ স্টেটাস এপিলেপটিকাস। ঠিক আছে, নেক্সট অ্যান্সার কী হবে, কন্টিনিউয়াস সিজার্স লাস্টিং 5 minutes, মোর দ্যান 5 minutes, অর রেকারেন্ট সিজার্স উইদাউট ফুল রিকভারি, সেটাই হচ্ছে স্টেটাস এপিলেপটিকাস। নেক্সট দেখো 29-এ কী রয়েছে, ড্রাগ অফ চয়েস ইন সিজার এমার্জেন্সি। যদি সিজার পেশেন্ট এসে থাকে তো সেটা ড্রাগ অফ চয়েস কোন ড্রাগ ইউজ করা হয়, ডায়াজিপাম অর লোরাজিপাম। ঠিক আছে, নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, হোয়াট ইজ হাইপারটেনসিভ ক্রাইসিস। কী হবে অ্যান্সার, সিভিয়ারলি এলিভেটেড বিপি দ্যাট ক্যান ড্যামেজ অর্গ্যানস, সেটাই হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস, সিভিয়ারলি এলিভেটেড বিপি দ্যাট ক্যান ড্যামেজ অর্গ্যানস। তো আজকের সেশন এই পর্যন্তই, আমি টোটাল 15টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট আরও দুটো পার্ট তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমরা যেরকম কমেন্টে জানাতে থাকো, আমি পরপর তোমাদের যা যা কমেন্টের মানে কমেন্ট পাবো আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমি দেখেছি তোমরা হচ্ছে সিএইচও রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার চাইছো, তো নেক্সট ভিডিওতে আমি সিএইচও রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার দেবো। আরও কমেন্ট করে জানাও তোমরা কোন ওয়ার্ডে কে কোন ওয়ার্ডে ডিউটি করছো,
সেই রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।